দুনিয়ার জীবন তোমার জন্য স্থায়ী না, এইটা হচ্ছে তোমার একটা ক্ষণস্থায়ী জীবন। তোমাদেরকে আমি দান করেছি নাজালুহা, তোমাদের জন্য আমি স্থায়ী জিন্দেগিটা দান করেছি আখিরাতের জীবন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জিন্দেগিটা হচ্ছে স্থায়ী, যার কোনো শেষ নাই। মুমিনদের জন্য সর্বোত্তম আবাস স্থল হচ্ছে আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মুমিনদের জন্য স্থায়ী আবাসস্থল কোথায়? আখিরাত। এবার সেই আখিরাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু এখানে নীতিমালা দিয়ে দিয়েছেন। লিল্লাযীনা লা ইউরিদুনা উদুওয়ান ফিল আরদ, কিন্তু আখিরাত পেতে হলে দুনিয়াতে বসে ফিতনা ফাসাদ, অহংকারী, দাম্ভিকতা পূর্ণ জীবন যাপন করা যাবে না। যাবে? লিল্লাযীনা লা ইউরিদুনা উদুওয়ান ফিল আরদ, দুনিয়ার জীবনে যারা অহংকার করে না, ফিতনা ফাসাদ করে না, দাম্ভিকতা পোষণ করে না, বংশের বড়াই, পদের বড়াই, পরিবারের বড়াই, দলের বড়াই, অর্থের বড়াই, এরকম আমরা অনেকে করি কি করি না? কোনো বংশের বড়াই করা যাবে না। বংশের বড়াই দিয়ে, দলীয় পরিচয় দিয়ে, পূর্বপুরুষদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর কাছে যদি সম্মানী হতে হয় কেবলমাত্র ঈমান এবং আমলের সমন্বয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায়। কিসের মাধ্যমে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বংশ ছিল না, ফ্যামিলি স্ট্যাটাস ছিল না, পারিবারিক কোনো ঐতিহ্য ছিল না, কিন্তু ঈমান এবং আমলের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইজ্জত দান করেছেন। তার সম্পর্কে আল্লাহ রাসূল কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে উঠাবেন, উঠানোর পরে আমার ডান পাশ দিয়ে উঠবে আমার আবু বকর, আমার বাম পাশ দিয়ে উঠবে ওমর, আর আমার দুই পায়ের মাঝখান দিয়ে উঠবে আমার বেলাল। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বংশের কারণে দান করেছেন নাকি? কথা বলেন। পরিবারের কারণে দান করেছেন, ফ্যামিলি ঐতিহ্যের কারণে। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পার হলেন, জিব্রাইল যখন আল্লাহর হাবিবকে ছেড়ে গেলেন, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে এই পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সঙ্গে আমি এসেছিলাম, কিন্তু এখন এই থেকে এই পথ থেকে সীমানা অতিক্রম করে সামনে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করে নাই। একা একা হাঁটতেছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতা মোবারক খুলবেন, ইচ্ছা জ্ঞাপন করেছেন যে এত দামি জায়গা দিয়ে আমি কেমন করে জুতা পায়ে দিয়ে হেঁটে যাই। এমন সময় পায়ের জুতা মোবারক খোলার জন্য মাথা নিম্নগামী করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, কেন আপনি আপনার জুতা মোবারক খুলবেন? আপনার পায়ের ভিতরে যেই জুতা রয়েছে ওই জুতার তুলনায় যেই স্থান দিয়ে হেঁটে আসতেছেন ওই স্থানটা আপনার জুতার তুলনায় বেশি দামি না, বরং যেই জায়গা থেকে আপনি হেঁটে আসতেছেন ওই জায়গার চেয়ে আপনার পায়ের জুতা মোবারক অনেক অনেক দামি। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ নবী হাঁটতেছিলেন, একা একা হাঁটতেছিলেন দুনিয়ার জমিন থেকে ওই পর্যন্ত যাওয়ার সময় তার সাথে ছিল জিব্রাইল আমিন। সব সময় তাকে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু এখন আর তার কেউ না, একা একা ভালো লাগে না, নিজের কাছে একটু ভয় মনে হচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তঃকরণ থেকে সামান্য ভয়কে দূর করার জন্য তার কানের ভিতরে তার প্রাণের সাহাবী, স্নেহের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চলার জুতার শব্দের আওয়াজ তার কানে পৌঁছে দিয়েছেন। কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেওয়ার মাধ্যমে তার ভয়টা কেটে গেল। এখানে একটা বুঝার বিষয় আছে যে পায়ের জুতার শব্দের মাধ্যমে তার ভয় কেটে গেল কেমনে। এক শ্রেণীর মানুষের মাঝে এই ভাবনা আসতে পারে। এখানে একটা লক্ষণীয় যে পায়ের জুতার শব্দের আওয়াজ শুনে বেলালের রাসূলের ভয় কেমনে কেটে গেল। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দুনিয়ার জমিনে যদি কেউ ভোর রজনীতে উঠে ঘর থেকে কাজের জন্য বের হয়, অনেক সময় ঘর থেকে যখন আমরা বের হব ভোর রাত্রে একটু সামান্য চলার ক্ষেত্রে ভয় লাগে না? একটু ভয় লাগে, একা একা ভোর রাত্রে বের হব। কিন্তু হঠাৎ করে যদি পার্শ্ববর্তী এলাকা, এটা হচ্ছে চরগাঁও ইউনিয়ন, কিন্তু চরমোনা ইউনিয়ন কিংবা সাতমারি ইউনিয়ন অথবা বরিশাল একটা মসজিদে
ফজরের নামাজের আজানের ধ্বনি যদি মানুষের কর্ণকুহরে তখন পৌঁছে, তখন তার ভয় থাকে না, মনের ভিতরে একটা ইচ্ছা জাগে, এখন ফজরের ওয়াক্ত হয়েছে, এখন আর কোনো ভয় নাই। অথচ আজান দিয়েছে চরমোনাই, আজান দিয়েছে বরিশাল, ওই আজান যিনি দিয়েছেন, আজানকারী ব্যক্তিকে আমার কাছে না দূরে, তার আওয়াজ শোনার মাধ্যমে বুঝলাম যে ফজর হয়েছে, এখন আর ভয় নেই। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার সময় আমাদের পায়ে যেরকম দামি দামি জুতা, তদানীন্তন সময় তো আর এরকম দামি কোনো জুতা ছিল না, ছিল নাকি? এক জুতো পায়ে দিত, হাঁটতে গেলে শব্দ হতো, ওই শব্দের অনুমান করে মানুষ উপলব্ধি করতে পারতো যেটা বেলাল আসতেছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার শব্দ আল্লাহ রাসূলের কানের ভিতরে, সেই সিদরাতুল মুনতাহার পরে আরশের ভিতরে, তার কানের ভিতরে পৌঁছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভয় দূর করে বেলালের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এবার আপনারা বলেন, এই যে বেলালের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন, এটা কি তার কোনো অর্থের বড়ার কারণে নাকি? সবাই কথা বলেন, অর্থের কারণে, পরিবারের গৌরবের কারণে, পিতৃ পরিচয়ের কারণে না। কিসের পরিচয়? একমাত্র ঈমান এবং আমল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ঈমান যারা আনবে, ঈমান আনয়ন করার পরেই যারা আমলে সালেহ করবে, নেক আমল যারা করবে, আকাশের বুকে জমিনের উপরে যত মানুষ আছে সব মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ঈমান আনয়ন করার পরে নেক আমলময় জিন্দেগি গঠন করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কোনো বংশের পরিচয় দেয় নাই, পিতৃ পরিচয় দেয় নাই, ঐতিহ্যের কোনো পরিচয় দেয় নাই, দলের কোনো পরিচয় দেয় নাই। ঈমান যিনি আনবেন, আমল যিনি করবেন, আকাশের নিচে জমিনের উপরে যত মানব মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকলের মধ্য থেকে এই শ্রেণীর মানুষের আল্লাহর কাছে অনেক দামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। চিন্তিত হয় না, পেরেশানি হয় না, আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের ভিতরে লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা দুনিয়ার জীবনে বসে অহংকার করে না, দাম্ভিকতা করে না, বড়াই করে না, কেবলমাত্র তাদের জন্যই আমি জান্নাতটাকে নির্মাণ করে দিয়েছি। বংশের বড়াই করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি জীবন থেকে এরকম একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তার কোনো নাম ছিল না, বংশ ছিল না, পরিবার ছিল না, কালো না ধলা, নারী না পুরুষ, লম্বা না খাটো, সুন্দর না পরিষ্কার, মানুষ না অন্য কিছু, অর্থাৎ তার কোনো আকৃতি ছিল না, কিছুই জানতো না, উল্লেখযোগ্য কোনো বস্তুতেই পরিগণিত ছিল না। এরকম কি একটা সময় মানুষের জীবন থেকে অতিবাহিত হয়ে যায় নাই? গিয়েছে না? মিন নুতফাতিন আলাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুক্র কীটের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিতার পৃষ্ঠদেশের মধ্য থেকে একটা প্রক্রিয়ার মাধ্যমে মাতৃগর্ভে আল্লাহ নিক্ষেপ করেছেন। মাতৃগর্ভে কিছুদিন রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে এনেছেন। ঠিক কি না? এই হচ্ছে আমার মূল পরিচয়, এই হচ্ছে। তো এখানে অহংকার করার কিছু আছে? আবার দেখেন, কুরাইশ বংশের হয়েও আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালিব, যিনি মা মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিবের লালন পালনে মাত্র 2 বছর ছিলেন। 8 বছর বয়স থেকে পরিণত বয়স পর্যন্ত চাচা আবু তালিবের লালন পালনে ছিলেন, কিন্তু সারা জীবন দাওয়াত দিলেন, আবু তালিবকে ঈমানের পথে আনতে পারে না। পেরেছে? শুধুমাত্র তাই না, আবু তালিবের মৃত্যুর সময় কানে কানে গিয়ে বলল, চাচাজি কেবলমাত্র আপনি একটি বার আমার কানে কানে আমার কালিমাটা বলেন, আপনার সঙ্গে আমি আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আমি করব। কিন্তু ঈমান কিনেছিলেন, ঈমান আনেন নাই। এজন্য বংশ দিয়েও লাভ হবে না, আবার বংশহীন হয়েও লাভ হবে না। প্রকৃতপক্ষে মূলগতভাবে যদি কেউ ঈমানদার হয় তাহলে সে কামিয়াব হয়ে যাবে।
ঈমান এবং আমলের সমন্বয় যদি হয়, এই ব্যক্তি দুনিয়ার ভিতরে কামিয়াব হয়ে যাবে। এবার ভালো করে বুঝেন আমার বরিশালের মানুষেরা, মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার পিতা উজাইরকে ঈমানের পথে আনতে পারে নাই, পেরেছে নাকি? নূহ আলাইহিস সালাম রাসূল হলেন, রাসূল হওয়া সত্ত্বেও তার স্ত্রী এবং সন্তানকে ঈমানের পথে আনতে পারে নাই। আবার লূত আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তিনি তার স্ত্রীকে দিনদার বানাতে পারে নাই। আদম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার পুত্রকে ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করতে পারে নাই। সুতরাং ঈমান আনয়ন করে আমলে সনে করে কবরে যাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়ার একমাত্র মালিকের নাম কি? চিল্লায় বলেন নাম কি? না কোনো পীর সাহেব, না কোনো আলেম, না কোনো মসজিদের ইমাম, না কোন পীর সাহেব তো দূরের কথা, কোন আলেম, কোন মুফতি, কোন ইমাম তো দূরের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ নবী পয়গম্বরগণ ইচ্ছা করে কোন মানুষকে ঈমানের পথে আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ যারা বলবে আমার দরবারে যারা আসবে তারাই মুমিন হয়ে যাবে, আমার কাছে আসলেই জান্নাতি হয়ে যাবে, অর্থাৎ আমার কাছে মুরিদ হলেই আমি তাকে জান্নাতের সুপারিশ করে দেব, এটা কোনো মুমিন হতে পারে না। এটা হচ্ছে শয়তানি মনোভাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চূড়ান্ত পর্যায়ে হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এজন্য কোন পীরের মুরিদ হয়ে অহংকার করা যাবে না, কোন বড় মসজিদের ইমাম হয়ে অহংকার করা যাবে না, আবার কোন বংশের হয়ে, ঐতিহ্যবাহী বংশের হয়ে অহংকার করা যাবে না। অহংকার করে লাভ কি? আমাদের সামনে সুন্দর দৃষ্টান্ত আছে। লূত আলাইহিস সালাম পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, আবার নূহ আলাইহিস সালাম তিনিও ছিলেন পয়গম্বর। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে সুন্দরভাবে দাওয়াত প্রদানকারী আর কি কোনো ব্যক্তি ছিল নাকি বলেন? তিনি যখন তার চাচাকে দ্বীনের পথে আনয়ন করতে ব্যর্থ হয়েছেন, তাহলে এটাই বোঝা গেল যে ঈমান এবং আমলে সলে চূড়ান্ত পর্যায়ে বান্দাকে এই পথে হাঁটার একমাত্র অভিভাবকের নাম কি? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে মুসলমান করে আমার আত্মাটাকে পাঠিয়ে দিয়েছো, শেষ নবীর উম্মত বানিয়েছো রব্বুল আলামিন। আমি তোমার কাছে কোনোদিন আবদার করি নাই, বরং তুমি আমাকে তোমার ইচ্ছে আমাকে শেষ নবীর উম্মত আবার মুসলমান করে আমার রূহটাকে তুমি প্রেরণ করে দিয়েছো। মেহেরবানি করে রব্বুল আলামিন যেদিন তুমি আমার দুনিয়া থেকে আমাকে আখিরাতগামী নেওয়ার জন্য আজরাইলকে পাঠাবা, আল্লাহ তুমি সেদিন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে। এজন্য এখানে বলতেছিলাম লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দ্বিতীয় নম্বরে হচ্ছে সমাজের মাঝে কোনো ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা যাবে না। বিশৃঙ্খলা যারা তৈরি করে তারা কখনো মুমিন হতে পারে না, কখনো মুমিন হতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য না। এক শ্রেণীর মানুষ আছে আমরা যে সমাজে যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের পরিণাম খুবই ভালো, খুবই শুভ, যথেষ্ট। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? এরপরে রব্বুল আমিন বলতে আছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون من جاء بالحسنة যে ব্যক্তি, এবার আল্লাহ বলতেছেন জান্নাত তো আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য সেই জান্নাতটাকে নির্ধারণ করে রেখে দিয়েছি এবং সেই জান্নাত পাওয়ার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন আছে কিনা। একজন দোকানদার বলল যে বরিশাল অমুক শোরুমে হরেক রকমের মাল সাজিয়ে রেখে দিয়েছেন, আপনাদেরকে অ্যাডভাইস করে অনেক সময় প্রচারের মাধ্যমে জানায় না, এখন কি আপনি খালি হাতে গেলে আপনাকে সেই পণ্যটা দিয়ে দিবে? প্রশ্নে আসে, এটা সবাই বুঝে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আমি নিজ হাতে তোমাদের জন্য জান্নাতকে নির্মাণ করে রেখে দিয়েছি। এবার সেই জান্নাত
তোমাদের পাওয়ার জন্য কিছু তো সামগ্রী নিয়ে আসতে হবে, হবে কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। দুনিয়ার জমিন থেকে যে ব্যক্তি হাসানা নিয়ে আমার কাছে হাজির হবে, নেক আমল নিয়ে হাজির হবে, নেক আমল মানে কি, ভালো আমল নিয়ে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা দুনিয়ার জমিন থেকে যেই পরিমাণ আমল নিয়ে আসবে, ওই আমলগুলোকে কিয়ামতের ময়দানে ফালাহু খায়রুম মিনহা, আমার কোন বান্দা দুনিয়ার জমিন থেকে যদি যে পরিমাণ আমল নিয়ে আসবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলগুলোকে দ্বিগুণ করে, দুই গুণ করে তারপরে আমি আমলনামা উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এখানে এক নম্বর শর্ত দিয়েছেন কি, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি আমলে সালেহ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? আমলে সালেহ, নেক আমল নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, তার জন্য দ্বিগুণ। এই দ্বিগুণটা বোঝা আমাদের জন্য সহজ। যে ব্যক্তি আমেরিকা কিংবা জাপান কিংবা কুয়েত প্রবাসী এলাকায় কিছু লোক আছে না, আমাদের দেশের যে টাকা, ওই দেশের টাকার মান কি এক? কুয়েতের 1 টাকার মান আমাদের বাংলাদেশে অনেক টাকা। কোন ব্যক্তি যদি ওখান থেকে 1 টাকা নিয়ে বাংলাদেশে আসতে পারে, তার কয়েক গুণ বেশি হয় না? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটাই বোঝাচ্ছেন, বান্দা অলসতার জীবন না কাটাইয়া আমলি জিন্দেগি গঠন করো, অবসর সময় না কাটাইয়া আমলি জিন্দেগি গঠন করো। সেই পরিমাণ আমল তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবে, ওই আমলগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে কিয়ামতের ময়দানে তোমার আমলনামা উপস্থাপন করাবো। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সবচেয়ে কল্যাণ চান। কে চান কল্যাণ? আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোন বান্দা গুনাহগার হয়ে, বেঈমান হয়ে, পাপিষ্ঠ হয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে কবরে যাক। এটা কি আল্লাহ চান নাকি? বলেন, কথা বলেন, চান? চান না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কেবলমাত্র পয়গম্বরদেরকে দুনিয়ার বুকে নবুয়ত দান করার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর পথ বলা, আল্লাহর থেকে ভুলে যাওয়া মানুষগুলাকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার একমাত্র কারণেই আল্লাহ নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। যেহেতু বান্দার একটা নির্দিষ্ট হায়াতের সীমা আছে, 2 চক্ষু যদি একবার নিভে যায় আর বান্দার জন্য কোনো আমল করার সুযোগ নাই। 2 চক্ষু যতদিন খোলা থাকবে ততদিন পর্যন্ত বান্দার সব আমলের দরজা খোলা। ওয়ামান জাআ বিস-সাইয়্যিআহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি কোনো মানুষ আমল খারাপ নিয়ে আমার দরবারে হাজির হয়, এরপর আল্লাহ বলেন ফালা ইউজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। ওমান জাআ বিস-সাইয়্যিআহ, যে ব্যক্তি আমল খারাপ নিয়ে আমার দরবারে আসবে সে যেন জেনে রাখে ফালা ইউজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যে ব্যক্তি অশুভ আমল নিয়ে, খারাপ আমল নিয়ে আমার কাছে আসবে, খারাপের প্রতিদান খারাপ ছাড়া আর কিচ্ছু হয় না। হয় নাকি? কিছুক্ষণ আগে বলেছিলাম বরিশালে যদি কেউ কোনো ব্যক্তি উন্নত মানের একটি দোকানে যায় কিছু পণ্য ক্রয় করার জন্য, এক প্রাইস দেখে ফ্রিজ কিংবা মোটরসাইকেল কিংবা কার কেনার জন্য যায়, ওখানে যেতে হবে নগদ টাকা নিয়ে, কি নিয়ে যেতে হবে? নগদ পেমেন্ট করতে হবে। এখন যদি কেউ জাল টাকা নিয়ে পণ্য ক্রয় করতে যায় আর জাল টাকা নির্ণয় করার জন্য মেশিন আছে, এবার যদি ওই জাল টাকা একবার ধরা খেয়ে যায় তাকে পণ্য দেবে নাকি? বলেন। লক্ষ টাকার যদি জাল টাকার বান্ডেল নিয়ে যায় উল্টো ভাবে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান জাআ বিস-সাইয়্যিআতি ফালা ইউজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআত, আমার কোন বান্দা বান্দি যদি আমল খারাপ নিয়ে অর্থাৎ বেনামাজি হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, গুনাহগার হয়, পাপিষ্ঠ বান্দা হয়, বেরোজাদার হয়, আমার দুনিয়ার জমিন থেকে কোন বান্দা আমার কাছে আসে, এই আসার কারণে খারাপ আমল নিয়ে আমার কাছে যে ব্যক্তি আসবে, খারাপের পরিণাম খারাপ ছাড়া ইল্লা মা কানু ইয়ামালুন, খারাপের পরিণাম খারাপ ছাড়া আর কিছু হবে না। কিয়ামতের ময়দানে এই সকল বান্দারা যখন উপস্থিত হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা প্রদান করবেন, আমার ভাইরা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো প্রদান করবেন।
আমলগুলো প্রদান করবেন, তাদের বাম হাতে দান করবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের বুকটাকে চিরে বাম হাতে, বুকটাকে চিরে পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদের বাম হাতে আমলনামা দান করবেন। নাউযুবিল্লাহ। বাম হাতে দান করার পর এই বান্দাগুলোকে যখন কিয়ামতের ময়দানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে আর আফসোস করবে, আরে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে দুনিয়ার জীবনে কিছু আমল নিয়ে এখানে কেন হাজির হলাম না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ রাব্বুল আমিন সেদিন কঠিন ভাবে তাদেরকে পাকড়াও করবেন। পাকড়াও করার পর কোনো উপায় থাকবে না। কামতে কামতে মানুষের চোখের পানি শেষ হয়ে আমার ভাইরা রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাদিসের ভিতরে আছে, যখন কোন বান্দার আমলনামা বুকটাকে চিরে বাম হাতে প্রদান করবে, তখন আফসোসের সঙ্গে আঙ্গুলগুলোকে কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, যত আফসোস করুক না কেন, আফসোসে আর কোনো লাভ হবে না। আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি কোথায়? আল্লাহকে ডাকার পর আল্লাহ রাব্বুল আমিন কোনো সাড়া দিবে না। অনেক সময় পর আল্লাহ রাব্বুল আমিন যখন সাড়া দিবেন, তখন বলবে রব্বুল আলামিন, এবার তো আমরা সবকিছু, আমাদের চক্ষুষ্মান হয়ে গেল, চোখের সামনে সবকিছু দেখতে পাইলাম, তুমি আমাদেরকে আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আওয়ালাম নুআম্মিকুম, তোমাদেরকে আমি কি লম্বা একটা হায়াত দিয়েছিলাম না? এই দুনিয়ার জীবনের হায়াতের জিন্দেগিতে যে যাই কিছু অর্জন করেছে না কেন, অর্জন করেছে না কেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ নাকের ডগা থেকে নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত উঠানামা করেছে, এই উঠানামা যেদিন বন্ধ হয়ে গিয়েছে, ওই দিন পর্যন্ত তুমি যা কিছু আমল করেছো, ওই আমলের উপরে নির্ভর করে আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের কাঠগড়ায় বসে তোমাদেরকে হিসাব নেওয়া হবে। বান্দারা তখন অস্থির হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেন, দাঁড়াইয়া থেকে আর কোনো লাভ নাই, ডানে তাকাবেন বামে তাকাবেন। কিছু কিছু বান্দারা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা পাবে আর আনন্দ উল্লাসে লাফালাফি করবে। যেমন নাকি আমাদের দেশে নির্বাচনে প্রার্থীরা যখন বিজয়ী হয়, ফুলের মালা গলায় দিতে দিতে আর নিজের চেহারা পর্যন্ত চিনায় না, আছে কিনা বলেন? লাফালাফি করে, চিল্লায়, আওয়াজ দেয়, স্লোগানে এলাকা মুখরিত করে ফেলে। অনুরূপ ভাবে আর যে ফেল করে নির্বাক হয়ে তাকে নির্বাচন ভোট কেন্দ্রের মাঠে বসি অবাক দৃষ্টি দিয়ে বিজয়ী ব্যক্তির দিকে তাকাইয়া ছাড়া আর কোনো উপায় নাই, আছে কোনো? এই দুনিয়ার নির্বাচনের ভোট কেন্দ্রের মাঠে একজন বিজয়ী ব্যক্তির স্লোগানে মুখরিত হয়ে পরাজিত ব্যক্তিরা মেলান হয়ে মুখটাকে মলিন করে তার দিকে অবাক কণ্ঠে চেয়ে থাকে। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করবেন, তারা উচ্ছ্বাসে লাফালাফি করবে, তাদের দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে তাকাইয়া থাকবে, আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। এমন সময় ফেরেশতারা তাদের সঙ্গে কিরকম নির্মম ব্যবহার করবে? ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাওয়া, তখন ফেরেশতারা চলে আসে ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাওয়া, তাদেরকে ধাক্কাইয়া তারপরে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, তাদেরকে ধাক্কাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানের কিনারায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসবেন, জাহান্নামের দিকে ধাক্কাইয়া নিয়ে যাবেন। এবারে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন, জাহান্নামের কিনারায় যাওয়ার পর হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, বলবেন বান্দারে, হাদিহিন নার, এই হচ্ছে সেই জাহান্নাম, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, তোমার কাছে কি এখন মিথ্যা মনে হয়? এই সেই জাহান্নাম। বিশ্বাস হয় নাই? মসজিদের ইমাম সাহেব প্রতিনিয়ত মসজিদের জুমায় আলোচনা করেছেন জাহান্নামের বিষয়, জান্নাতের বিষয়, পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়। আবার মুয়াজ্জিন আজান দিয়েছেন, কানের ভিতরে শুনেও আমরা অনেকেই নামাজে উপস্থিত হই না, আছে কিনা বলেন? ইমাম সাহেব বলেছে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, বেনামাজির শাস্তির সব বয়ান ইমাম সাহেব করেছেন। আর আমরা মাঝে মাঝে বলতাম, এসব তো আমাদের কাম না, মাসের ভিতরে 50 টাকা বেতন দিয়ে ইমাম রাখছি, প্রয়োজনে মুয়াজ্জিন, তারাই আমাদের এই মসজিদের কাজগুলা কেবলমাত্র তাদের, এগুলো আমাদের কাজ না। আমরা অনেক আছি না যে ইমাম সাহেব এই কাজগুলো আঞ্জাম দেবে, এগুলো আমরা পাবলিক,
আমজানত আছে, এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে কেবলমাত্র শুক্রবার জুমায় হাজিরা দেওয়া। কিন্তু আপনি কি জানেন নাকি কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ আপনাকে হিসাব নেবেন? এটা আপনি জানেন নাকি? আপনাকে গোটা জিন্দেগি কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন, এইটা হিসাব নেবে না। আল্লাহ হিসাব নেওয়ার প্রক্রিয়াটা দেখেন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দেবেন, শুনতে আছেন তো? সবাই একটু বলি আল্লাহু আকবার। বুঝতে কি কোনো কষ্ট আছে? কিয়ামতে একজন ব্যক্তিকে ডাক দেবেন, আব্দুর রহিম এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, হালিমা, খাদিজা, মারিয়াম এদিকে আসো, তোমার হিসাব নেওয়া হবে। বান্দাকে যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে, আজকে 8ই ফেব্রুয়ারি, বান্দার থেকে হিসাব নেবেন। বান্দা এদিকে আসো, 2024 সালের 8ই ফেব্রুয়ারি তুমি তো দুনিয়ার জীবনে জিন্দা ছিলা। বান্দা বলবে হ্যাঁ আমি জিন্দা ছিলাম। আসো তোমার এই দিনের হিসাবটা নেওয়া হোক। 8ই ফেব্রুয়ারি 2024 সালের ফজরের নামাজ আদায় করেছো, যদি আদায় করো ঠিক থাকবে, আদায় না করলে ক্রস থাকবে। আবার জোহরের নামাজ কি আদায় করেছো? যদি আদায় করো ঠিক থাকবে, আদায় না করলে ক্রস থাকবে। এভাবে আসর মাগরিব এশা যদি আদায় করো ক্রস থাকবে, আদায় না করো ক্রস থাকবে, আদায় করলে ঠিক থাকবে। আবার আল্লাহ ডাক দিবেন 2010 সালের 17ই নভেম্বর, এদিকে আসো হিসাবটা দাও। 2010 সালের 17ই নভেম্বর ফজরের নামাজ কি আদায় করেছো? আদায় করলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা মানুষের হিসাবগুলোকে সংরক্ষণ করে রাখতেছেন। আদায় যদি করে ঠিক থাকবে, আদায় না করলে কি থাকবে? খরচ চিহ্ন। সহজ উপায় বুঝতে পেরেছেন? আমরা অনেকে জুমার নামাজ আদায় করি, মুসল্লি দাবি করি, জানাজার নামাজে উপস্থিত হয়, আমরা মুসল্লি দাবি করি। আমার পর্দার আড়ালের মহিলারা ভালো করে বুঝেন, স্বামীর খিদমত, সংসারের খিদমত এগুলা করতে গিয়া যেন একান্ত নামাজ জীবন থেকে অতিবাহিত না হয়ে যায়, একান্ত নামাজ থেকে কামাই না হয়। এভাবে হিসাব নেবেন, জুমার হিসাব নেবেন না যে অমুক দিন জুমার মুসল্লি আছো তারা দাঁড়াও, তাদেরকে জান্নাতে পাঠাবো না। বান্দাকে ডাকবেন আর প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়াক্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার থেকে নিবেন। যেমনি ভাবে যদি আমরা প্রাইভেট হসপিটালে যাই, অক্সিজেন যদি আমরা নেই, প্রত্যেকটা মিনিটের বিল দিতে হয় কিনা বলেন? প্রত্যেকটা মিনিটের বিল আপনাকে আমাকে দিতে হয়। আবার যদি শেরে বাংলা মেডিকেলে যান, একটা মিনিটের অক্সিজেনের বিল দেওয়া লাগে না। যেমন ওটা হচ্ছে সরকারি, এটা হচ্ছে প্রাইভেট। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লোকাল একটা সরকারি ভাবে নিজস্ব তত্ত্বাবধানে আমাদের অক্সিজেন দিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে কোনো হিসাব নাই। বান্দা যখন আখিরাতে নিবেন বান্দাকে, তখন বান্দার প্রত্যেকটা দিনের হিসাব আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র আমলের হিসাব নিবেন, আমলের হিসাব নিবেন আল্লাহ পাক। এবার আমরা যারা জুমার মুসল্লি আছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজি হতে পারবো না? আমার ওয়াজের ধারাটা একটু ব্যতিক্রম। আমি নামাজের ওয়াজ বলবো, আবার হাত উঁচু করতে বলবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কোরআনের ওয়াজ শোনাই, যেহেতু আল্লাহ রাব্বুল আমিন কোরআন নবীজিকে নাজিল করে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক মাত্র, আপনার উপর কোরআন নাজিল করেছি। আপনি মানুষকে উপদেশ দেন, কোরআনের বাণীগুলো মানুষকে শোনান। আপনাকে দারোগা কিংবা প্রহরী কিংবা প্রশাসক বানাইয়া দুনিয়ার জন্য আপনাকে পাঠাই নাই। জোর জবরদস্তি মূলক মানুষকে আমলের দিকে আনা লাগবে। অনুরূপ ভাবে আমিও কথাগুলো কেবল শোনাইয়া যাই, বুঝ গ্রহণ করার মতো জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন কোন প্রাণীকে দান করেছে? মানুষকে দান করেছে। আর কাউকে আল্লাহ রাব্বুল আমিন এই রকম জ্ঞান দান করেন নাই। যেরকম আল্লাহ অন্যত্র বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দুই শ্রেণীর জ্ঞান দান করেছেন। দুই প্রকার জ্ঞান। কয় প্রকার জ্ঞান? যেইটা দুনিয়ার আর কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আমিন দান করে নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা গুনাহ করার মতো জ্ঞান, আর একটা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমল করার জ্ঞান আল্লাহ দান করেছেন। এক কথায় হলো ভালো জ্ঞান এবং মন্দ জ্ঞান। এই দুইটা জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দান করেছেন। এবার যারা ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনটাকে পরিচালনা করবে, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই তাদের নিজের জীবনটাকে সফলতা দান করলো, অন্তরকে পরিশুদ্ধতা করলো। ওয়াকদ খাবা মান দাসাহা, আর যারা মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করেছে, তারাই নিজের অন্তরটাকে কলুষিত করলো। অর্থাৎ নোংরা আত্মা নিয়া, বদ আমল নিয়া, গুনার আমল নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। নাউযুবিল্লাহ। এজন্য এই বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে ধাক্কায়া জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন,
তখন বলবেন হাদিহিন দারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, বান্দারে এই হচ্ছে সেই জাহান্নাম, এখন কি তোমাদের কাছে মিথ্যা মনে হয়? তুকাযযিবুন, মিথ্যা মনে হয়? তখন আল্লাহ তখন বলবেন, ঘাড় ধরে ওখানে নিয়ে যাবেন। আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, নাকি কোনো জাদু মনে হয়, নাকি তোমরা চোখে দেখতে পাচ্ছ না? কোনটা? কি বলবেন কথাগুলা? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আল্লাহ তখন বলবেন, বান্দারে এখন তো দুই চোখে জাহান্নাম দেখেছো, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, বান্দারে এখন তুমি ধৈর্য ধারণ করো কিংবা ধৈর্য ধারণ না করো, উভয়টাই তোমার জন্য সমান, তোমাকে আজ জাহান্নামে যেতে হবে। যেহেতু তুমি ভালো মানের উন্নত মানের আসল টাকা নিয়া যেরকম ক্রেতা দোকানে যায় নাই, বিদায় পণ্য দেয় নাই, বরং জাল টাকা নেওয়ার কারণে পানিশমেন্ট দিয়ে পুলিশে ধরাইয়া দিয়েছে, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে কেউ যদি ভালো আমল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির না হয়, বরং বদ আমল, বেনামাজির আমল, বেরোজাদারের আমল, আবার পাপের আমল নিয়া আল্লাহর দরবারে যদি হাজির হয়, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের কাছে সুপর্দ করবেন। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, বান্দারে শুনে রাখো, আমি তোমাকে দয়া করে তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে জাহান্নামে দান করি, জাহান্নাম দেই নাই। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুম করি নাই, তোমার প্রতি আমি জুলুম করি নাই, বরং ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, বান্দারে তুমি যে আমল করেছো আমলের প্রতিদান স্বরূপ আজ জাহান্নাম ছাড়া তোমাকে আমি আর কোন স্থান দিতে পারি না। সুতরাং ভাই, এই যে বলতেছিলাম যে আল্লাহ পাক এখানে বলছেন, মান সাআ বিসাইয়্যাত, যে ব্যক্তি গুনার আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত, খারাপ আমলের প্রতিদান খারাপ ছাড়া আর কিছু হয় না। হয় কল্লা বলেন। অনুরূপ ভাবে এবার আপনারা বুঝতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম হিসাব নেবেন। আবার এক একটা বান্দাকে পুরুষকে ডাকবেন, বান্দা এদিকে আসো, এবার জীবনের হিসাব নেবেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়ার জীবনটা পরিচালনার জন্য তোমার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছিলাম। এবার বান্দাকে ডাকে, বান্দা এদিকে আসো। এবার বান্দার শরীরের দিকে তাকাবেন, বলবেন, বান্দারে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মুখের ভিতরে আমি আল্লাহ দাঁত দেই নাই, পরিণত বয়সের সময় আমি আল্লাহ তোমাকে দাঁত দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে একটা দাঁত ভেঙে ফেলে দাও নাই, ফেলেছি কেউ আমরা? প্রকৃতি কারণে কচি দাঁত পরে আবার বড় দাঁত উঠে, সেটা আলাদা কথা। এটার ভিতরে হালকা দাঁত, শৈশবকালে এসে একবার কচি দাঁত গুলা পরে, সেটা আলাদা কথা, পরে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দারে তোমার মুখে আমি একটা পরিণত বয়সের সময় দাঁত দিয়েছিলাম, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে একটা দাঁতকে ভেঙে ফেলো নাই, বরং তুমি চেয়েছো আমার মুখের দাঁতগুলো যাতে না পড়ে যায়। কিন্তু বান্দা আবার পরিণত বয়সের সময় তোমার মুখের ভিতরে আমি দাড়ি দিয়েছিলাম, কেন তুমি দাড়িগুলোকে ইচ্ছাকৃতভাবে কেটে কেটে ফেলে দিয়েছিলা? এবার জবাব দাও, কি জবাব দেবেন তখন? ফাআইনা তাযহাবুন, কোন দিকে যাচ্ছি আমার মুসলমানেরা? হিসাব করে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন এমনি ভাবে আপনাকে এবং আমাকে হিসাব দিতে হবে। হিসাব দিবেন আপনার থেকে আমার থেকে। আমি মনে হয় বুঝাতে পারিনি। দাঁত কিচ্ছে কিন্তু ভাবে কেউ ফেলে দিয়েছি আমরা, আরো চাচ্ছি। এটা আমাদের জন্য বুঝার, যেহেতু বুঝ শক্তি কেবলমাত্র আল্লাহ তাকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে একটা দাঁত তো আমরা ফেলে দিই নাই। তো একই পরিণত বয়সে আল্লাহ তোমার মুখে দাড়ি দিয়েছেন, এই দাড়িগুলো আমরা কেটে কেটে কেন ফেলে দিই? এইভাবে আল্লাহ বলেন, ভালো আমল যে নিয়ে আসবে তার প্রতিদানটা ভালোই হবে, আর যে খারাপ আমল নিয়ে আমার দরবারে আসবে, আমার কাছে আসবে, তার প্রতিদানটা এরকম খারাপই হবে। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে ব্যক্তি আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে তেমনি ভাবে আমি প্রতিদান দান করব। আবার যে ব্যক্তি যে ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার থেকে সেরকমেরই প্রতিদান দান করব। এবার কি আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কেবল জুমার মুসল্লি হব? কয় ওয়াক্তের মুসল্লি হতে হবে? এবার বুঝতে পেরেছেন কিরকম হিসাবটা নেবে? প্রত্যেকটা ওয়াক্তের হিসাব নিতে হবে। কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম, আমার একটা
ছোট ব্রাদার একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে, তো ওর সাথে গেলাম, দেখলাম যখন ইন্টার হয় হসপিটাল যখন প্রবেশ করে ওখানে একটা এটা কি বলে হাতের ফিঙ্গার নেয়। আমি জিজ্ঞেস করলাম এটা কেন? বলে আমি কত মিনিটে প্রবেশ করেছি ফিঙ্গার প্রমাণ, আবার বের হওয়ার সময় ফিঙ্গার কয়টায় এবং কত মিনিটে বের হয়েছি তার ফিঙ্গার, ওই অনুপাতে মাসিক অথবা বাৎসরিক ওই হাসপাতাল কর্তৃপক্ষ একটা কনসিডার করেন তার উপর। তো অনুরূপভাবে এটা যদি সামান্য কর্মশালায় হয়, কর্মস্থানে হয়, তো আল্লাহ আপনার আমার থেকে কিরকম হিসাব নেবেন? খালি বলবেন বান্দারা নামাজি আছে তারা সবাই দাঁড়াই যাবো, এভাবে হিসাব নেবেন? প্রশ্নই আসে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো সূক্ষ্মভাবে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালো আমল নিয়ে আসো প্রতিদানটা ভালো হবে, খারাপ আমল যদি নিয়ে আসো প্রতিদানটা সেরকম খারাপ হয়ে যাবে। সেরকম একটা উপমা না দিলেই নয়। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি কোনো মুমিনের স্ত্রী ছিলেন না কাফেরের? সবাই বলেন। কাফেরের স্ত্রী ছিলেন। স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমানের উপর তিনি এমন ভাবে অটল ছিলেন, ঈমান থেকে তাকে কখনো তার স্বামী হাজারো নির্যাতন করে তাকে ঈমান থেকে খারিজ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? খারিজ করতে পেরেছে? কখনো খারিজ করতে পারে নাই। হাজারো চেষ্টা করেছে, এমনকি এমন একটা সময় চলে আসলো তখন বলল, আমার আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে যদি প্রভু না মানো, সমাজের মানুষের কাছে আমি আর মুখ দেখাতে পারি না, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো। এদিকে ফেরাউন হাজারো বার চেষ্টা করতে লাগলো তার স্ত্রীকে তাকে প্রভু মানাতে, আবার আসিয়াও ছেড়ে দেওয়ার লোক না, তিনিও হাজারো বার চেষ্টা করলেন স্বামীকে মুসার উম্মত বানাতে। আল্লাহ রাব্বুল আমিনের আনুগত্য করানোর ক্ষেত্রে হাজারো চেষ্টা করতে লাগলো, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। স্বামী চেষ্টা করেছে স্ত্রীকে নিজের করে নিয়ে আনার জন্য, আবার আসিয়াও চেষ্টা করেছে স্বামীকে আল্লাহর গোলাম বানানোর জন্য, কিন্তু পারে নাই। শেষমেশ যখন সমাজের লোকেরা ফেরাউনকে দাও, ফেরাউন তুমি নিজেকে খোদায়িত্ব দাবি করো, কিন্তু তুমি তোমার স্ত্রীকে তোমার আনুগত্যশীল বানাতে পারো নাই, কেমন ধরনের খোদা তুমি হলা? সমাজের মানুষের এই কথাকে তিনি আর গ্রহণ করতে পারলেন না। এবার স্ত্রীকে ডাকলেন, আসো। এবার বলে আসিয়া ওপেনলি বলে দাও আমার প্রতি ঈমান আনবা কিনা, আর আল্লাহর থেকে ঈমানকে বাদ দেবা কিনা, মুসাকে বাদ দেবা কিনা, মুখ ফিরে আমার দিকে আনবা কিনা। এবার আসিয়া বলল, স্বামী আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি যে মুসার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান থেকে আমি আপনার উপর ঈমান আনতে পারবো না। মুখের উপর যখন এরকম টাটকা কথা বলে দিলেন, এবার ফেরাউন তার শাগরেদদেরকে নির্দেশ দিল, আমার আসিয়াকে উলঙ্গ করে দাও। উলঙ্গ করে দাও হলো, চিৎ করে ফ্লোরে শোয়াইয়া দেওয়া হলো। এইভাবে হাত দুটাকে প্রসারিত করে হাতের ভিতরে পেরেক মেরে দিল, পায়ের ভিতরে পেরেক মেরে দিল। এরপরে একটা লোহা নিয়ে শরীরের উপর এরকম আঘাত করতেছে আর বলতেছে, আসিয়া এখনো সময় আছে, আল্লাহর উপর থেকে ঈমানকে বাদ দিয়ে আমার উপর ঈমান আনো। মহিলারা যেরকম মাছ রান্না করার সময় মাছকে সামান্য কেটে দেয় যাতে করে তাতে মশলা প্রবেশ করে, দেয় কিনা বলেন? অনুরূপ ভাবে একটা লোহা নিয়ে তার শরীরটাকে ক্যাচতে লাগলো। জীবন্ত একটা মানুষকে লোহা নিয়া কিংবা ধারালো অস্ত্র নিয়া ক্যাচতে লাগলো আর বলল, আসিয়া এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আনো, মুসার প্রতি ঈমানকে ছেড়ে দাও। এবার তিনি বুঝতে পারলো যে আমার স্বামী আমাকে যে নির্যাতন করতেছে, এই নির্যাতন থেকে আমার রেহাই পাওয়ার মতো কোনো পথ নাই। এবার আল্লাহর কাছে ওই সময় বলল, রব্বুল আলামিন আমাকে যেমনি ভাবে ফেরাউন নির্যাতন করতে আছে, আমার মন বলছে ফেরাউনের হাত থেকে আমার আর বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ফেরাউনের স্ত্রীকে একটা নিদর্শন বানাইয়া দিলাম। وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। দুনিয়ার মানুষের জন্য ফেরাউনের স্ত্রী হলো একটা নিদর্শন। কেন নিদর্শন হলো? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার বান্দা আসিয়াকে যখন ঈমান থেকে খারিজ করার জন্য অসংখ্য নির্যাতন করতে লাগলো, ওই সময় নির্যাতনের মধ্যে নিজের ঈমানকে বাঁচানোর জন্য নিজের জীবনকে নয়, আল্লাহ বলেন তখন আমার কাছে এই বলে দোয়া করলাম, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ও রব্বুল আলামিন, আজ আমি ঈমান আনয়ন করেছি তোমার উপরে, এজন্য আমার উপরে এত নির্যাতন। তোমার কাছে আমার একটা আবদার, রব্বুল আলামিন আমাকে তোমার নিকটে এমন একটা জান্নাতের মধ্যে ঘর দিও, যেই জান্নাতে বসে যার উপর আমি ঈমান আনয়ন করার কারণে যার প্রেমে পড়ে আমি আমার ঈমানকে বাদ দিতে পারি নাই, এমন একটা জান্নাতে আমাকে দান কইরো, যেই জান্নাতে বসে আমি যেন আল্লাহ তোমাকে একটু দেখতে পাই। আর বলল রব্বুল আলামিন আমাকে এমন জান্নাত তুমি দান করো, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আমার স্বামীর নির্মম অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও, আর তার অনুসারী যারা আছে এই জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও, অর্থাৎ ঈমানের সঙ্গে আমাকে মুক্তি দাও। আর আমাকে ঈমানের সঙ্গে আমাকে মুক্তি দিয়ে তুমি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর চেয়েছে। কার কাছে চেয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে এবার ঝালঝালা তৈরি হয়ে গেল। আমার মাহবুব বান্দি আমার কাছে ঈমানকে হেফাজতের জন্য জান্নাত চেয়েছে, আর ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি কামনা করেছে, এমন জান্নাত এই নির্যাতনের মুখে পড়েও আমার কাছে কামনা করেছে। এবার জিব্রাইলকে নির্দেশ দিল, জিব্রাইল দ্রুত গতিতে চলে যাও, আমার এই বান্দে আসিয়া মৃত্যু মুখে পতিত হয় নির্মম অত্যাচারের মধ্যে পড়েও ঈমানকে বিক্রি না করে আমি আল্লাহর কাছে জান্নাত কামনা করেছে। ওই জান্নাত তার জীবন্ত অবস্থায় চোখের সামনে না দেখাইয়া আজরাইল যেন আমার আসিয়ার জান কবজ না করতে পারে। আল্লাহু আকবার। এবার জিব্রাইল দ্রুত গতিতে আল্লাহ নির্দেশ পেয়ে জান্নাত থেকে জান্নাতে আসিয়ার জন্য বরাদ্দ জান্নাতটা নিয়া আসিয়ার চোখের সামনে নিয়ে ঘুরা, আর বলে আসিয়া ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে তুমি যে জান্নাত কামনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে ওই তোমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন, তুমি চিন্তিত হয়ো না। আজরাইল তোমার কিছুক্ষণ পর জান কবজ করবে। তোমার জন্য যে জান্নাত, তুমি আল্লাহর কাছে জান্নাতের যে কামরা দোয়া করেছো, তোমার তো আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। তোমার জন্য বরাদ্দকৃত জান্নাত চোখের সামনে দেখো। কিতাবের মধ্যে এসেছে জিব্রাইল আমিন যখন আসিয়ার চোখের সামনে জান্নাতকে দেখালো আর ঘোরাতে লাগলো, আসিয়া ওই জান্নাতের দিক তাকালো, আর ওই মুহূর্তে আজরাইল এসে তার জান কবজ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত নির্যাতনের মধ্যে পড়েও আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে এই জন্য আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে ঈমানকে বিক্রি করে দেয় নাই, বরং আল্লাহর কাছে জান্নাতের কামরা চেয়েছেন, জান্নাতও চেয়েছেন। অথচ আল্লাহর নবী আমাদেরকে তো নির্দেশ দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে তোমরা জান্নাত কামনা করো, তোমাদের জন্যই তো আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন। আবার আল্লাহ তো নিজেও বলেছেন যে ও নাজআলুহা, তোমাদের জন্য তিলকা দারুল আখিরাতি নাজআলুহা, তোমাদের জন্য আমি নিজ হাতে জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত নির্যাতনের মুখে পড়েও তার ঈমানকে বিক্রি করে দেয় নাই, আল্লাহর কাছে জান্নাত কামনা করেছে, জীবন্ত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখায় মৃত্যু দিয়েছেন। আর আমরা সামান্য শীতের কারণে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারি না, সামান্য শীতকে উপেক্ষা করে কম্বল লেপকে ফেলে দিয়ে নামাজে যাওয়া দাঁড়াতে পারি না, সামান্য সাংসারিক ঝামেলাকে মেনটেন করে আমার মহিলারা নামাজে দাঁড়াতে পারে না, সন্তানের উসিলায় নামাজে দাঁড়াতে পারে না। আপনার এত ঝামেলা, এত কষ্ট, এত অস্থিরতা কি মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় কোনো দিক থেকে বেশি নাকি বলেন? বেশি। দুনিয়ায় যদি কোনো স্ত্রীরা নিজে আমলওয়ালা হয়, নামাজি হয়, পর্দাশীল হয়, সন্তানকে দিনদার বানানোর জন্য মন মানসিকতার হয়, আর স্বামীকেও যদি আমলওয়ালা বানানোর জন্য, হালাল ইনকাম করানোর জন্য, নামাজি বানানোর জন্য চেষ্টা সাধনা করে, মুজাহাদা করে, ঈমান রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আমিন ওই মহিলাগুলোকে কিয়ামতের ময়দানে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার যেই স্বামী নামাজি হবেন, যেই স্বামী আমলওয়ালা হবে, এক শ্রেণীর স্ত্রীর আছে, স্ত্রী হল অবাধ্য বেনামাজি, এরকম স্ত্রী আছে কিনা বলেন? স্বামী নামাজি, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, তাবলীগওয়ালা, কিংবা সরমনের মুজাহিদওয়ালা, পাগড়িওয়ালা, এগুলো তার কাছে ভালো লাগে না, আছে কিনা বলেন? সন্তানকে দিনদার বানাবে, এগুলো ভালো লাগে না, আছে কিনা বলেন? এই চিন্তাধারার যে সকল স্ত্রীরা আছে, আর স্বামী যদি হয় ভালো আমলওয়ালা, দিনদার,
যেই স্বামী তার স্ত্রীকে দিনদার বানানোর জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল স্বামীগুলোকে কিয়ামতের ময়দানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।